ঠিক আছে, দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। কনিক সেকশন আমরা একটু এটাকে হাফ করে নিয়ে করি, সুবিধা হবে। তো কনিক সেকশনে যেটা আমাদের জানার দরকার সেটা হচ্ছে খুব বেসিক কিছু জিনিস এখানে আছে। একটা পয়েন্ট থাকে, একটা ফিক্সড পয়েন্ট। এখানে মানে এইটা নিতে হবে। তো একটা ফিক্সড পয়েন্ট থাকে এখানে, একটা ফিক্সড লাইন থাকে। ফিক্সড লাইন, এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট। এই যে ফিক্সড লাইন আর ফিক্সড পয়েন্টের মধ্যে কোনো ভেরিয়েবল পয়েন্ট যদি মুভ করে, এরম করে মুভ করে ভেরিয়েবল পয়েন্ট, এরম করে মুভ করছে বা কিছু একটা, তো ভেরিয়েবল পয়েন্ট আছে এখানে একটা। ভেরিয়েবল পয়েন্ট মানে তার পজিশনটা কিন্তু ফিক্সড নয়, সে যে কোনো জায়গায় মুভ করতে পারে কোনো কন্ডিশনের উপর বেস করে। ঠিক আছে, তো এই পয়েন্টটা এখানে 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 বিভিন্ন জায়গায় থাকতে পারে। আমি একটা ওর একটা পাথ দেখিয়েছি, এছাড়া বিভিন্ন জায়গায় থাকতে পারে, কিন্তু একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা, এটাকে একটু লম্বা করে দিই। ভেরিয়েবল পয়েন্টটাকে আমরা পি ধরলাম, এটাকে এস ধরলাম, এটাকে এম ধরলাম, ডিস্টেন্স এখান থেকে। সো এটা কি হলো? একটা ফিক্সড পয়েন্ট আছে। ফিক্সড পয়েন্ট মানে সেটা সবসময় কিন্তু সেই পয়েন্টে ফিক্স থাকবে, কখনো নড়বে না ওটা। একটা ফিক্সড লাইন আছে, এটা কখনো নড়বে না। শুধু এই ভেরিয়েবল পয়েন্টটা মুভ করতে পারে, প্রোভাইডেড দ্যার ইজ এ কন্ডিশন। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে এস পি বাই পি এম ইজ ইকুয়াল টু ই। ইটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, মানে ই এর ভ্যালু 2/3 হতে পারে, √5 হতে পারে, এরকম হতে পারে। তো যেরকম যেরকম ই এর ভ্যালু হবে, ই এর ভ্যালু 1ও হতে পারে, যেমন যেমন ভ্যালু হবে সেরকম করে এই পয়েন্টটা মুভ করবে। ঠিক আছে, তাহলে এবারে এই যে ফিক্সড পয়েন্ট, ফিক্সড পয়েন্টটাকে আমরা একটা কোঅর্ডিনেট দিয়ে লিখতে পারি, আলফা কমা বিটা এরকম। এই পয়েন্টটা ভেরিয়েবল পয়েন্ট এক্স কমা ওয়াই দিতে পারি। এটা একটা ফিক্সড লাইন, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 এরকম নিতে পারি। নিলে দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ওকে, তো সেরকম নিলে একটা জেনারেল ইকুয়েশন চলে আসে এই পয়েন্টটার। তো এখানে যে ই আছে, ইটা আসলে কি? দুটো দূরত্বের রেশিও। একটা এসপি, দুটো পয়েন্ট, ভেরিয়েবল পয়েন্ট ফিক্সড পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, ডিভাইডেড বাই ভেরিয়েবল পয়েন্ট আর ফিক্সড লাইনের মধ্যে ডিস্টেন্স। এই দুটো ডিস্টেন্সের রেশিওটা কনস্ট্যান্ট হবে। যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই পিটা যেভাবে মুভ করবে, সেই মুভ করার যে পাথটা, সেই পাথটাকেই বলে কোনিক বা কোনিক সেকশন। ওকে, তো এখন এই যে ই এর ভ্যালুটা, ই এর ভ্যালুটা কি হতে পারে? ই এর ভ্যালুটা হতে পারে ই ইকুয়াল টু 1 হতে পারে, বা ই এর ভ্যালু লেস দ্যান 1 হতে পারে। লেস দ্যান 1 মানে অবভিয়াসলি পজিটিভের কথা বলছি, কারণ এটা দুটো ডিস্ট্যান্সের রেশিও।
তো দুটো ডিস্টেন্সের রেশিও নিলে ডিস্টেন্স সবসময় পজিটিভ হয়, তাদের রেশিও নিলে সেটা সবসময় পজিটিভ হবে। তো ই এর ভ্যালু তো পজিটিভ হবে সবসময়, গ্রেটার দেন 0, সেটা আমরা এখানেও লিখে দিতে পারি, ই গ্রেটার দেন 0 হবে সবসময়। তো ই এর ভ্যালু যদি লেস দেন 1 হয় তাহলে ওই কার্ভটা একরকম হবে, ই এর ভ্যালু যদি ইকুয়াল টু 1 হয় তাহলে ওই কার্ভটা অন্যরকম হবে, আর ই এর ভ্যালু যদি গ্রেটার দেন 1 হয় তাহলে ওই কার্ভটা অন্যরকম হবে। এখানে ই এর ভ্যালু যদি ইকুয়াল টু 1 হয় তাহলে এই কার্ভ যেটা হবে সেটার নাম হয় প্যারাবোলা, আর ই লেস দেন 1 হলে হয় ইলিপস, আর ই গ্রেটার দেন 1 হলে হয় হাইপারবোলা। ঠিক আছে, তিনটে তিন রকম। তো এরা কেমন সেটা আমি এখন ডিসকাস করব এক এক করে। প্যারাবোলা আগে ডিসকাস করব, প্রথমে ডিসকাস করব প্যারাবোলা, তারপরে ইলিপস আর হাইপারবোলা। ঠিক আছে, তো খুবই, তো যেহেতু এখান থেকে খুব বেশি সিলেবাসে নেই, যেটুকু আছে সেটুকু আমি খুব সামান্য জিনিস আছে সেটা আমি অল্প করে ডিসকাস করে দিচ্ছি। প্রথমত প্যারাবোলা যেটা হয় সেটা দেখতে এরকম হয়। একটু আমি করে দিচ্ছি, এরকম ধরনের একটা ব্যাপার হয় প্যারাবোলা। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা অরিজিন, আর এইটাকে বলে ভার্টেক্স, অরিজিনটাকেই ভার্টেক্স বলে, আর এখানে একটা পয়েন্ট থাকে সেটা এস, একটা লাইন হয়। এই যে আমি একটু আগেই বললাম ফিক্সড পয়েন্ট আর ফিক্সড লাইন, এই যে ফিক্সড পয়েন্ট সেটা হচ্ছে এই এস পয়েন্টটা, এটাকে ফোকাস বলে। ওকে, আমি এখানে লিখে দিচ্ছি, এস একে বলে ফোকাস। কার ফোকাস? প্যারাবোলার ফোকাস। এটা আমি প্যারাবোলা ডিসকাস করছি। কি এত দেরি করে আসে? ওকে, আর এই যে লাইনটা ফিক্স লাইন এদিকে আছে, এটাকে বলে ডাইরেক্ট্রিক্স। এই যে ফোকাস আছে আর এই যে এ যেটা, এটা হচ্ছে ভার্টেক্স। ভার্টেক্সের কোঅর্ডিনেট কী হবে? ভার্টেক্সের কোঅর্ডিনেট হবে 0 0, এটা। ফোকাসের কোঅর্ডিনেট এ কমা 0 আমরা ধরে নিই, তার মানে ভার্টেক্স থেকে ফোকাসের ডিস্টেন্স হচ্ছে এ, আর ভার্টেক্স থেকে এই ডিস্টেন্সটাও এ। সেজন্য এই ডাইরেক্ট্রিক্স যে লাইন আছে তার ইকুয়েশন হবে এক্স ইকুয়াল টু মাইনাস এ। ঠিক আছে, এই এই হচ্ছে স্ট্রাকচার। আর এখানে আর একটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে এই লাইনটা, একটা লাইন আছে এরকম যেটা এক্স অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার আছে আর ফোকাস দিয়ে পাস করছে। এই লাইনের নাম ল্যাটাস রেক্টাম। ল্যাটাস রেক্টাম, তার দৈর্ঘ্য হয়, দৈর্ঘ্য মানে এটা যে আমি এল এল ড্যাশ এরকম না দিই, এল এল ড্যাশ, তাহলে এল এল ড্যাশের ডিস্টেন্স হবে 4a। আর এই যে প্যারাবোলাটা, প্যারাবোলার ইকুয়েশন হবে ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা। এগুলো সব ডিরাইভ করা যায়, আমি ডিরাইভ করছি না কারণ অতটা আমাদের দরকার নেই, একটু স্ট্রাকচারটা বুঝতে পারলেই হবে। ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা ইজ রিটেন অ্যাজ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। প্যারাবোলা কোনটা? প্যারাবোলা হচ্ছে এইটা।
এখানে এই যে এক্স অ্যাক্সিস আছে, এটা আমি বলতে পারবো যে এই এক্স অ্যাক্সিস এ যদি আমি কোনো আয়না বসাই, ইফ আই পুট এ মিরর হিয়ার, তাহলে এদিকের মিরর ইমেজটা এখানে আসবে। তার মানে আমি বলতে পারি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে এই প্যারাবোলাটা সিমেট্রিক। ঠিক আছে, সেজন্য এক্স অ্যাক্সিস যেটা আছে তার নাম হচ্ছে অ্যাক্সিস অফ সিমেট্রি বা অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা। এটা হচ্ছে অ্যাক্সিস। তাহলে ঠিক আছে, এইগুলো আমাদের জানতে হবে। এবারে তাহলে এই প্যারাবোলার যে এ পয়েন্টটা, এখানে কী কী জিনিস বোঝা গেল আমি একটু লিখে দিই। একটা হচ্ছে প্যারাবোলা যদি এরকম হয়, প্যারাবোলার ইকুয়েশন যদি এরকম হয়, তাহলে তার ভার্টেক্স কী হবে? ভার্টেক্স হবে 0,0 অরিজিনে। ফোকাস কি হবে? ফোকাস হবে A,0। ডাইরেক্ট্রিক্স কি হবে? ডাইরেক্ট্রিক্স হবে x = -a। আর কি দরকার এখানে? ল্যাটাস রেক্টাম বললাম না, ল্যাটাস রেক্টাম শর্টে লিখে দিচ্ছি, এটা হবে 4a। তো এই যে তিনটে জিনিস, এটা কিন্তু আমরা মানে এই কটা জিনিস কিন্তু আমরা ভালো করে বুঝে নেব যে কোনো প্যারাবোলা। স্যার ডাইরেকশনটা কি? ডাইরেকশন বলে কিছু লেখা নেই এখানে। মানে ডাইরেক্ট্রিক্সটা? ডাইরেক্ট্রিক্স এই লাইনটা, যেখান থেকে, যেটা একটা ফিক্সড লাইন, আমি বললাম না প্রথমে একটা ফিক্সড লাইন থাকে, একটা ফিক্সড পয়েন্ট থাকে, এখানে আমি এটা লিখতে পারি ফিক্সড পয়েন্টটা হচ্ছে আসলে এই ফোকাস, আর ফিক্সড লাইন যেটা সেটার নাম হচ্ছে ডাইরেক্ট্রিক্স। তো সব কনিকেরই ফিক্সড পয়েন্ট আর ফিক্সড লাইন থাকবে, সেটা আলাদা, কিন্তু কনিক হচ্ছে এইটা। এখানে যে কনিক যার নাম প্যারাবোলা সেটা হচ্ছে এইটা। এটার ইকুয়েশন y²=4x, আর এটার করসপন্ডিং ভার্টেক্স 0, 0, ফোকাস A,0 এসব আছে। তো ভার্টেক্স যদি 0, 0 না হয়, কোনো কোনো প্যারাবোলা এরকম হতে পারে যে কোনো প্যারাবোলা এরকম হতে পারে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিই, এই এটার উপর একটা প্যারামেট্রিক পয়েন্ট হয়, প্যারামেট্রিক পয়েন্ট অন দ্য প্যারাবোলা y²=4ax is at², 2at, where t is the parameter। ঠিক আছে, এই যে at², 2at এটা আমি লিখলাম, সেটা আসলে একটা প্যারামেট্রিক পয়েন্ট। প্যারামেট্রিক পয়েন্ট মানে কি? তার মানে হচ্ছে এই পয়েন্টে একটা প্যারামিটার দিয়ে তৈরি হয়েছে, এবং এই পয়েন্টটা সবসময় প্যারাবোলার উপরে থাকবে, সবসময় প্যারাবোলার উপরে থাকবে। এটা কি করে বলছি সেটা? এই পয়েন্টের এক্স কোঅর্ডিনেট কি আর ওয়াই কোঅর্ডিনেট কি? এক্স কোঅর্ডিনেট হচ্ছে at² আর ওয়াই কোঅর্ডিনেট 2at। এটা যদি আমি এখানে বসাই তাহলে কি হবে?
2at এটা y এর ভ্যালু তার স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু at স্কোয়ার। এটা কি স্যাটিসফাই হচ্ছে? এটা ট্রু তো? বাদিক আর ডান দিক? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তার মানে কি? তার মানে টি এর ভ্যালু যাই হোক না কেন, টি এর ভ্যালু আমি যাই পুট করি না কেন, এই পয়েন্ট এটি স্কোয়ার কমা 280 এটা সব সময় এই প্যারাবোলার ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। টি এর ভ্যালু 1 দিতে পারি, 2 দিতে পারি, -10 দিতে পারি, এনিথিং, √5 দিতে পারি, যাই দিই না কেন এই পয়েন্টটা সবসময় এই প্যারাবোলাকে স্যাটিসফাই করবে। তার মানে এই পয়েন্টটা সবসময় এই প্যারাবোলার ওপরে থাকবে। এনি কোশ্চেন? স্যার প্যারাবোলার উপরে বলতে কোথায় থাকবে? প্যারাবোলা উপরে বলতে এটাই হচ্ছে প্যারাবোলা। আমি দাগ দিচ্ছি, দেখতে পাচ্ছিস? এটাই প্যারাবোলা। স্যার উপরে প্যারাবোলা বুঝতে পেরেছি, কিন্তু কোথায় থাকবে? যে কোনো জায়গায় থাকবে। টি এর ভ্যালু 1 হলে এখানে থাকতে পারে, টি এর ভ্যালু 2 হলে এখানে থাকতে পারে, টি এর ভ্যালু 0 হলে এখানে থাকতে পারে, টি এর ভ্যালু -5 হলে এখানে থাকতে পারে। টিটা হচ্ছে প্যারামিটার। টি এর প্যারামিটার কথার মানে হচ্ছে টি ক্যান টেক এনি ভ্যালু, এনি রিয়েল নাম্বার। সো যে কোনো রিয়েল নাম্বার আমি পুট করতে পারি, তার জন্য করসপন্ডিং রিয়েল নাম্বারের জন্য এখানে করসপন্ডিং পয়েন্ট আসবে। ওকে স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আর একটা জিনিস এখানে বুঝিয়ে দিই, সেটা হচ্ছে এই যে ফোকাসের কোঅর্ডিনেট কি? a, 0। a, 0। তার মানে ওয়াই অ্যাক্সিস থেকে বা এই এ পয়েন্ট থেকে এস এর ডিস্টেন্সটা এ। তাহলে এটা যদি a, 0 হয়, এই পয়েন্টটা কি হবে? এল পয়েন্ট। বা আমি যদি জিজ্ঞেস করি এল পয়েন্টের দূরত্ব কত হবে ওয়াই অ্যাক্সিস থেকে? 0,8। দূরত্ব এখান থেকে এটা ডিস্টেন্স কত হবে? স্যার এ হবে। এ হবে। তাহলে এই এল পয়েন্টটার এক্স কোঅর্ডিনেট এ, কারণ এস পয়েন্টের এটা এ হলে এটা এ হয়, কিন্তু ওয়াই কোঅর্ডিনেট কি আমি জানি না। কিন্তু এল পয়েন্টটা কোথায় লাই করছে? কার উপরে আছে এল পয়েন্টটা? প্যারাবোলার উপরে আছে। তাহলে এই যে এ, ওয়াই প্যারাবোলাকে স্যাটিসফাই করবে, মানে এক্স এর জায়গায় যদি এ বসাই তাহলে ওয়াই এর যে ভ্যালু আসবে সেটাই এখানে আসবে। তাহলে আমি যদি এখানে এক্স ইকুয়াল টু এ পুট করি, ফর এক্স ইকুয়াল টু এ, ওয়াই স্কোয়ার কত হবে? 4a স্কোয়ার। তার মানে ওয়াই কত হবে? 2a, +2a হতে পারে, -2a তাও হতে পারে। তার মানে এক্স এর ভ্যালু এ হলে ওয়াই এর ভ্যালু +-2a হবে। তার মানে হলো কি এই পয়েন্টটা, এল পয়েন্টটার কোঅর্ডিনেট হবে a, 2a, আর এল ড্যাশ পয়েন্টের কোঅর্ডিনেট হবে a, -2a। বোঝা গেল না যায়নি? হঠাৎ করে আমি এক্স এর ভ্যালু এ বসাচ্ছি কেন? এটা একটা ইকুয়েশন। এই ইকুয়েশন কি ডিনোট করে? এই ইকুয়েশন এই প্যারাবোলাকে ডিনোট করে। এই ইকুয়েশনটা হচ্ছে অ্যালজেব্রাইক ফর্ম, মানে এক্স ওয়াই দিয়ে আছে, আর তার জিওমেট্রিক ফর্ম হচ্ছে এটা। আমি ছবি এঁকেও বোঝাতে পারি কোনো জিনিস, আমি ইকুয়েশন লিখেও বোঝাতে পারি কোনো জিনিস, সেই সেম জিনিস। তো যখন ইকুয়েশন লিখে বোঝাচ্ছি সেখানে আমি এক্স ইকুয়াল টু এ পুট করছি, তার মানেটা কি? তার মানে আমি এখানে কোনো পয়েন্টের এক্স কোঅর্ডিনেট এ সেটা আমি পুট করছি। পুট করলে ওয়াইয়ের ভ্যালু আসছে +2a বা -2a। তার মানে এটা যেহেতু ফার্স্ট কোয়াড্র্যান্টে আছে, এটা হবে a, 2a, আর এটা a, -2a ফোর্থ কোয়াড্র্যান্টে। তাহলে এই যে এল আর এল ড্যাশ তার মধ্যে দূরত্ব কত হলো? হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন এল অ্যান্ড এল ড্যাশ? এই a, 2a আছে, তার মানে এই ডিস্টেন্সটা 2a,
আর এ কমা মাইনাস টু এ মানে এই ডিস্টেন্সটাও টু এ, এটা মাইনাস টু এ আছে কারণ এটা ফোর্থ কোয়াড্র্যান্টে, কিন্তু ডিস্টেন্সটা তো টু এ হবে, তাহলে টু এ প্লাস টু এ হচ্ছে ফোর এ ডিস্টেন্স হবে। হ্যাঁ, এটা একটা জিনিস, সেটা আমরা অলরেডি এখানে লিখে দিয়েছিলাম। ল্যাটারাল রেক্টামের ডিস্টেন্স হয় ফোর এ, মানে লেন্থ হয় ফোর এ। আর আরেকটা জিনিস যেটা, এই যে প্যারামেট্রিক পয়েন্টে টি ইকুয়াল টু ওয়ান পুট করলে কি হয়, কি আসবে কে বলতে পারবে? টি ইকুয়াল টু ওয়ান পুট করলে এ টু এ। এ টু এ, সেটা এই পয়েন্টটা প্যারাবোলার ওপর একটা পয়েন্ট। আবার আমি যদি টি ইকুয়াল টু মাইনাস ওয়ান পুট করি তাহলে কি হবে? এ মাইনাস টু এ। এ কমা মাইনাস টু এ, সেটাও একটা প্যারাবোলার ওপরে পয়েন্ট। সেজন্যই আমি বলেছি যে দিস এ টি স্কোয়ার কমা টু এটি ক্যান বি এনি পয়েন্ট অন দ্য প্যারাবোলা, প্যারাবোলার ওপরে যে কোনো পয়েন্ট এইটা দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে। টি এর বিভিন্ন ভ্যালুর জন্য বিভিন্ন পয়েন্ট হবে, কিন্তু সবসময় ওই পয়েন্টগুলো কখনো এখানে 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 এসব জায়গায় থাকবে না, সবসময় ওটা প্যারাবোলার ওপরেই থাকবে। ঠিক আছে, এটা হলো বেসিক ডিসকাশন। এবারে আর একটু করা যাক এখানটায়। তাহলে আমরা যেটা দেখলাম যে প্যারাবোলা যেটা এরকম, এরকম প্যারাবোলা যদি হয় তাহলে তার ইকুয়েশন দেখলাম ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স। ঠিক আছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স। আর কি বলতে পারি এর ব্যাপারে? চারটে জিনিস সবসময় বলতে হবে আমাকে। এক নাম্বার হচ্ছে এখানে লেখা আছে বক্স করে, এই প্যারাবোলা এরম যদি ইকুয়েশন হয় তার ভার্টেক্স জিরো জিরোতে হবে, ফোকাস এ কমা জিরোতে হবে, ডাইরেক্ট্রিক্স এক্স ইকুয়াল টু মাইনাস এতে হবে, আর ল্যাটাস রেক্টাম হচ্ছে ফোর এ হবে। সবসময় এগুলো মনে রাখতে হবে। এটা ভার্টেক্স, ফোকাস এখানে হবে, ডাইরেক্ট্রিক্স এখান থেকে যত দূরে ফোকাস আছে তত দূরে এসে এরকম লাইন হবে। আচ্ছা, যদি এই প্যারাবোলাটা উল্টো দিকে হয়, মানে এই প্যারাবোলাটা যদি এদিকে হয়, এরকম যদি হয় প্যারাবোলাটা, তাহলে কিন্তু এটার ইকুয়েশনটা একটু চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? এর ইকুয়েশন তখন হয়ে যাবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফোর এ এক্স, খালি এটুকুই চেঞ্জ হবে। মানে আর 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 কি চেঞ্জ হবে? ইকুয়েশনে এটা চেঞ্জ হবে, আর কিসে চেঞ্জ হবে? এর ফোকাস কি ছিল? এ কমা জিরো। এর ফোকাস কি হবে? মাইনাস এ মাইনাস এ কমা জিরো। মাইনাস এ কমা জিরো। এর ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন হতো এক্স ইকুয়াল টু মাইনাস এ, এর ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন হবে এক্স ইকুয়াল টু এ। ঠিক আছে, এর ভার্টেক্স জিরো জিরো, এর ভার্টেক্সও জিরো জিরো, ভার্টেক্সটা চেঞ্জ হচ্ছে না, ভার্টেক্স একই জায়গায় আছে, শুধু এইগুলো পাল্টে যাচ্ছে। ল্যাটাস রেক্টাম, ল্যাটাস রেক্টাম মানে একটা লেন্থ, এর লেন্থ ফোর এ হলে এর লেন্থও ফোর এই হবে, ল্যাটাস রেক্টামের কোনো চেঞ্জ হবে না। ল্যাটাস রেক্টামটা এখান থেকে আসে, এই যে এক্সের সঙ্গে যেটা মাল্টিপ্লাইড আছে সেটা হচ্ছে ল্যাটাস রেক্টাম। কোনো মাইনাস সাইন থাকলেও আমাদের পজিটিভটা নিতে হবে। ঠিক আছে, আর এরকম দুটো প্যারাবোলা হয়, আর দুটো প্যারাবোলা হয় সেটা এরকম, একটা উপরের দিকে যাবে আপওয়ার্ড প্যারাবোলা, আর একটা ডাউনওয়ার্ড প্যারাবোলা।
সব কটারই ভার্টেক্স কিন্তু 0 0-তে আছে। আপওয়ার্ড প্যারাবোলা, ডাউনওয়ার্ড প্যারাবোলা, এর ক্ষেত্রে ভার্টেক্স কোথায়? এই দুটোর ভার্টেক্স কোথায়? ভার্টেক্স কিন্তু 0 0-তেই আছে। ফোকাস হবে এখানে, এটার কোঅর্ডিনেট হবে, কেউ বলতে পারবে ফোকাসটার কোঅর্ডিনেট কি হবে? 0, এটা হবে 0, a, আর এটা হবে 0, -a। এর ডাইরেক্ট্রিক্স কি হবে? এর ডাইরেক্ট্রিক্স কি হবে? এটা হবে y = -a, এটা হবে y = a। ল্যাটাস রেক্টাম একই থাকবে। আচ্ছা, এর ইকুয়েশন হবে x² = 4ay, এর ইকুয়েশন হবে x² = -4ay। হ্যাঁ, এটা ছিল y² = 4ax, এটা হলো x² = 4ay। x আর y ইন্টারচেঞ্জ। ঠিক আছে, এটা ক্লিয়ার নাকি ক্লিয়ার নয়? কারো কোনো কোশ্চেন আছে? আর একটা জিনিস এখানে বলে দিই, সেটা হচ্ছে যদি কোনো প্যারাবোলা এরকম হয় যে ভার্টেক্সটা এখানে নেই, ভার্টেক্সটা অরিজিনে নেই, প্যারাবোলাটা এরম জায়গায় তৈরি হচ্ছে, ঠিক আছে? ধরলাম প্যারাবোলাটা এরম জায়গায় তৈরি হচ্ছে, তাহলে তার করসপন্ডিং সেই প্যারাবোলার যে ওখানে তৈরি হলো তার যে ভার্টেক্স, সেই ভার্টেক্সটা ধরলাম h, k। জিরো কমা জিরো তো এই পয়েন্টটা, তাহলে এটা h আর এটা k, h, k হলো ভার্টেক্স। আর এর নর্মাল যে এর অ্যাক্সিস যেগুলো হয়, মানে এই লাইনটা থাকবে একটা, আর এটা একটা এরকম থাকে, আর একটা হবে ডাইরেক্ট্রিক্স, ঠিক আছে? তো এর ফোকাস এখানে, ডাইরেক্ট্রিক্স এখানে, এরম জায়গা হবে। তাহলে এই রকম যদি হয়, আগের যে চারটে বলেছিলাম সেই চারটের মধ্যে কি কমন আছে? আগের চারটের মধ্যে কি সেম জিনিস কি আছে? কে বলতে পারবে কোনটা সেম আছে আগের চারটের মধ্যে? স্যার ভার্টেক্সটা 0 0। ভার্টেক্সটা সেম 0 0-তে আছে। এখানে ভার্টেক্সটা কিন্তু, এখানে স্ট্রাকচারটা এর মতোই, কিন্তু ভার্টেক্সটা h, k। তাহলে এখানে ইকুয়েশনটা দাঁড়াবে এরকম, y - k হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু x মাইনাস h। আগেরটার ভার্টেক্স কি ছিল? 0 0, মানে এটার ভার্টেক্স ছিল 0 0, তার মানে ওটা y - 0 হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস 0। এটা আমি লিখতে পারতাম যেহেতু ভার্টেক্সটা 0 0, সেটা না লিখে যেহেতু 0 আমরা এভাবে লিখে দিয়েছি। এবার ভার্টেক্সটা যদি কোনো ক্রমে 0, 0 না হয়, অন্য কিছু হয়, h, k যদি ভার্টেক্স হয়, তাহলে এই h, k এর যে x কোঅর্ডিনেট যেটা h, সেই hটা x থেকে বিয়োগ হবে, আর kটা হবে y থেকে বিয়োগ, শুড বি সাবট্রাক্টেড ফ্রম y। 4a যেমন আছে সেরকম থাকবে, ওর ল্যাটাস রেক্টাম 4a, ঠিক আছে? আর এখানে ভার্টেক্সটা হয়ে গেল তাহলে আমাদের h, k। এখানে ফোকাসটা কি হবে? কে বলতে পারবে এই ফোকাসটা কি হবে? ফোকাসের কোঅর্ডিনেট কি হবে কে বলতে পারবে?
ভার্টেক্স থেকে ফোকাসের দূরত্ব কত? এইচ ভার্টেক্স থেকে ফোকাসের দূরত্ব হচ্ছে এ, তাই না? এটা এ, তাহলে এইটুকু এ, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এইচ, তাহলে এইচ প্লাস এ এটা হবে। তার মানে এই যে ভার্টেক্স আছে এটা হবে এ প্লাস এইচ কমা 0 প্লাস কে। অরিজিনাল যে ফোকাস ছিল তার সঙ্গে এইচ আর কেটা অ্যাড করতে হবে। এক্স আর ওয়াই এর ক্ষেত্রে মাইনাস করতে হচ্ছে, কিন্তু কোঅর্ডিনেটের ক্ষেত্রে যোগ করতে হচ্ছে। সেম আইডিয়া এই তিনটের জন্যও কিন্তু অ্যাপ্লিকেবল হবে। আমি একটাকেই করে দেখালাম। তো এই হলো আমার প্যারাবোলার কনসেপ্ট। এর ভেতর থেকেই কোশ্চেন আসবে। এত অনেক কিছু বলে দিলাম, এত হয়তো নাও আসতে পারে, কিন্তু আমাদের বেসিক্যালি যেটা জানতে হবে সেটা আমাদের এই দিকে আছে, এইটুকুর মধ্যেই মোটামুটি সব হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা ইলিপস আর হাইপারবোলাটা একটু দেখব। ইলিপস আর হাইপারবোলা, এদিকে আমি ইলিপস নিচ্ছি আর এদিকে হাইপারবোলা। বেশি কিছু এখানে জানার দরকার নেই, অল্প জানলেই হবে। ইলিপস দেখতে কেমন হয় সেটা আগে ড্র করব, তারপরে হাইপারবোলা ড্র করব, তারপরে ওদের ইকুয়েশন লিখব। এখানে একটা এক্স অ্যাক্সিস থাকবে, মানে ওয়াই অ্যাক্সিস, আর ইলিপসটা হয় এরকম। ঘুরে গেছে, একে আর ঘোরানো যাচ্ছে না। মিনিট, ভেতরে একটু শেডেড হয়ে গেছে, এখানে শেড কিছু হবে না, জাস্ট লাইনটাই হবে। এর চাইতে আমি এমনি হাতেই ড্র করি, এটাই বেটার। এরকম হবে ইলিপস। ইলিপস প্যারাবোলা যেটা ছিল, প্যারাবোলাটা কিন্তু ওপেন ছিল, একদিকে একদিকে ওপেন, মানে এদিকে কোনো ইয়ে নেই, এরকম করে যে আবার মিলে যাচ্ছে সেরকম না, এটা ওপেন, বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। এখানে কিন্তু মিশে যাচ্ছে। আর এখানে এই যে পয়েন্টটা, এখানে দুটো পয়েন্ট হচ্ছে, দুটোকেই ভার্টেক্স বলে। এই পয়েন্টটাকে আমরা এ দিয়ে লিখব, আর এই পয়েন্টটাকে এ ড্যাশ দিয়ে লিখব। এখানে একটা ফোকাস থাকে, আর এদিকেও আরেকটা ফোকাস থাকে, দুটো ফোকাস থাকে এর। এদিকে একটা ডাইরেক্ট্রিক্স থাকে, এদিকে একটা ডাইরেক্ট্রিক্স থাকে। ঠিক আছে, এই এখানে, আর এর সেন্টার হচ্ছে অরিজিনে, সেন্টার এটা। ওকে, তাহলে এর যে ভার্টেক্স, তার কোঅর্ডিনেট কি? ভার্টেক্সের কোঅর্ডিনেট এ কমা 0, আমি এখানে লিখছি একটু, এ কমা 0। আর এই ফোকাসের কোঅর্ডিনেট হচ্ছে এ ই কমা 0, এটা হবে মাইনাস এ ই কমা 0, এটা মাইনাস এ কমা 0। আর লাইন, এই যে ভার্টেক্স, সরি ডাইরেক্ট্রিক্স আছে, এর ইকুয়েশন হবে এক্স ইকুয়াল টু এ বাই ই, আর এটা এক্স ইকুয়াল টু মাইনাস এ বাই ই। এরকম হলে
বা তার ইকুয়েশন হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, আর এখানে বিটা কি, এখানে লিখতে হবে ওয়্যার বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার। তার মানে ই এর ভ্যালু কি হবে, ই এর ভ্যালু হবে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তো এই জিনিসগুলো এখানে জানা দরকার। এই যে আমরা এখানে করলাম, আগের আগের যেটা করলাম প্যারাবোলার ক্ষেত্রে ই কি ছিল, প্যারাবোলার ক্ষেত্রে ই এর ভ্যালু কত হচ্ছিল, 1 হচ্ছিল। এখানে কিন্তু ই এর ভ্যালুটা গ্রেটার দ্যান 1 না লেস দ্যান 1 ইলিপসের ক্ষেত্রে? লেস দ্যান 1। সেজন্য আমরা যে ভ্যালু পাবো ই এর সেটা লেস দ্যান 1 হবে। আর এখানে এ গ্রেটার দ্যান বি লিখতে হবে, এ গ্রেটার দ্যান বি, এ লেস দ্যান বি হলেও একই ইকুয়েশন হয়, তখন একটু পাল্টে যায়, বাট আমাদের এ গ্রেটার দ্যান বি যেটা সেটাই আমাদের সিলেবাসে মোটামুটি আছে। এ লেস দ্যান বি হলে কি হয় সেটা আমি একটু জাস্ট বলে দিচ্ছি, এরকম হয়, এটা ভার্টিক্যাল হয়ে যায় এ লেস দ্যান বি হলে। আর তখন এখানে এখানে এটা চেঞ্জ হয়ে যায়, এখানে এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার ইন্টু এটা হয়, আর এখানে এ স্কোয়ার বাই বি স্কোয়ার হয় ভার্টিক্যালের জন্য। জাস্ট এ আর বি ইন্টারচেঞ্জ হয়ে যাবে কারণ এটা ভার্টিক্যাল হচ্ছে। আচ্ছা, এর যে তাহলে এর ভার্টেক্স কোথায় আছে, এলিপসের ভার্টেক্স এ কমা জিরো মাইনাস এ কমা জিরো, দুটো ভার্টেক্স, তাকে বলে ভার্টেসেস। দুটো ভার্টেক্স আছে, প্লুরাল হলো ভার্টিসেস। তো সেটা আমি এখানে লিখছি, যে ওইদিকে আমি হাইপারবোলাটা করব, আমি প্যারাবোলাটা এইদিকে লিখছি। ইলিপসটা এদিকে লিখছি। ইলিপসের আমরা কি কি দেখলাম, ভার্টিসেস। প্রথমে দেখব সেন্টার, সেন্টার কি 0, 0, ভার্টিসেস এ কমা 0, দুটো, তাহলে প্লাস মাইনাস এ কমা 0। ফোকাই, ফোকাসের প্লুরাল হচ্ছে ফোকাই, এটা হবে প্লাস মাইনাস এ ই কমা 0। আর ডাইরেক্ট্রিক্স এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই। ডাইরেক্ট্রিক্স তো সিঙ্গুলার, ডাইরেক্ট্রেসেস হতে হবে। ওকে, এই চারটে এখানে জানার দরকার আছে আমাদের ইলিপসের ক্ষেত্রে। আর ওগুলোতে আবার পরে আসছি, একটু হাইপারবোলাটা এখানে করে নিই। হাইপারবোলাটা দেখতে কেমন হবে, হাইপারবোলা দেখতে হয় এরকম, একটু বড় করে করি, এরকম। ওকে, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। এখানে এর ভার্টেক্স হচ্ছে এইগুলো। আচ্ছা, একটা জিনিস বলে দিই, এই হাইপারবোলার যে ব্রাঞ্চ সেটা কিন্তু এরম নয় যে এটাও একটা প্যারাবোলা এটাও একটা প্যারাবোলা, এরকম নয়। প্যারাবোলার এই কার্ভেচার আর হাইপারবোলার কার্ভেচার সম্পূর্ণ আলাদা। তো এখানে আমাদের এটা একটা ভার্টেক্স, এটা একটা ভার্টেক্স,
এখানে একটা ডাইরেক্ট্রিক্স হবে, এখানে একটা ডাইরেক্ট্রিক্স হবে, ডাইরেক্ট্রিক্সগুলো কাছাকাছি। এখানে ফোকাস হবে একটা, এখানে ফোকাস হবে একটা। এর ফোকাসের এর হচ্ছে সেন্টার কোথায়? সেন্টার হচ্ছে 0 0, অরিজিনে আছে। ঠিক আছে, এর ভার্টেক্স হবে a,0 মাইনাস a,0। ফোকাস হবে ae,0 মাইনাস ae,0। ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন x ইকুয়াল টু a বাই ই, এক্স ইকুয়াল টু মাইনাস a বাই ই, একদম সেম। এদের যা ইকুয়েশন, এখানে যা পয়েন্টের কোঅর্ডিনেট, এখানেও একদম সেম জিনিস, ইলিপস আর হাইপারবোলা দুটোর। ঠিক আছে, এর ইকুয়েশন কি হবে? হাইপারবোলার ইকুয়েশন দেখতে এরকম হয়, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটা হচ্ছে হাইপারবোলার ইকুয়েশন। ওখানে প্লাস ছিল, এখানে মাইনাস। হোয়াট ইজ বি হিয়ার? আমাকে এখানে লিখে দিতে হবে ওয়্যার বি, নিচে লিখে দিচ্ছি ওয়্যার বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু ই স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, তাহলে ই এর ভ্যালু কত হবে এখান থেকে? ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এটা হবে ই এর ভ্যালু, তাই না? তো এটা হলো আমাদের হাইপারবোলার মেন কনসেপ্ট। ইলিপস আর হাইপারবোলা পাশাপাশি লিখে দিলাম যাতে কম্পেয়ার করে বুঝতে সুবিধা হয়। হাইপারবোলার ক্ষেত্রেও আমি এই 4টে পয়েন্ট লিখব। এবং এই 4টে পয়েন্ট একই থাকবে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে সেন্টার যেখানে 0 0, ভার্টেক্স একই, ফোকাই একই, ডাইরেক্ট্রিক্স একই, সব একই, কিন্তু ইকুয়েশন আলাদা, এগুলো আলাদা, এসেন্ট্রিসিটিটা আলাদা। এই যে ই, ও এসেন্ট্রিসিটি নামটা বলা হয়নি, এই যে ই আছে, কোথায় লিখলাম ই? এই যে ই কনস্ট্যান্ট লিখেছি এখানে, ইটাকে বলে এসেন্ট্রিসিটি। ই মানে হচ্ছে এসেন্ট্রিসিটি। আচ্ছা, আর কিছু স্যার একবার পেজটা ওঠাবেন? একটু লিখে নিয়ে এটা তারপরে ওঠাচ্ছি। এখানে আর একটা জিনিস লেখা যেতে পারে, সেটা হচ্ছে ই এর ভ্যালু কি হবে? এখানে ই এর ভ্যালু হয় রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এখানে ই এর ভ্যালু হবে রুট ওভার 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে মেজার অ্যাক্সিস, লেন্থ অফ মেজার অ্যাক্সিস length of major axis, এটা হবে একটু আমি করে দিই, ইকুয়াল টু এ ড্যাশ ইকুয়াল টু 2a, আর লেন্থ অফ মাইনর অ্যাক্সিস ইকুয়াল টু বি ড্যাশ 2b, সেটা এখানে আছে, এটা হবে বি, এটা হবে বি ড্যাশ। এই ক্ষেত্রেও তাই, এখানেও
এখানে লেন্থ অফ মেজর অ্যাক্সিসের জায়গায় নামগুলো আলাদা। নামগুলো কি? ট্রান্সভার্স অ্যাক্সিস, এখানে লেখাটা একটু ছোট করতে হবে। ট্রান্সভার্স অ্যাক্সিস আর কনজুগেট অ্যাক্সিস। এখানে বি আর বি ড্যাশটা একটা পয়েন্ট হবে এখানে, সেটা কার্ভ কাট করবে না তাতে। যাই হোক, আমি যেগুলো লিখেছি এগুলো বললাম, যেগুলো কম্পেয়ার করে করে দুটোই করে দিয়েছি। এবারে দেখ কোনটা কি হবে। অসুবিধা হচ্ছে আমাকে বল, আমি দেখাচ্ছি, এক্সপ্লেন করে দিচ্ছি। কোনটা দেখাতে বলছিলি? ওই এসএমটিসিটির জায়গাটা। এই তো দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। এই হলো আমাদের কোনিক সেকশনের ডিসকাশন। এরপরে বিভিন্ন কোশ্চেন হবে, কোশ্চেনগুলোকে সলভ করা যেতে পারে। ঠিক আছে, মেজর অ্যাক্সিস কোনটাকে বলছি? এ এ ড্যাশ, মানে ইলিপসের এ থেকে এ ড্যাশ যে লেন্থটা, সেটাকে বলছি লেন্থ অফ মেজর অ্যাক্সিস। সেটা হচ্ছে এ থেকে এ ড্যাশ, মানে ওটা 2a হবে। আর লেন্থ অফ মাইনর অ্যাক্সিস হচ্ছে বি থেকে বি ড্যাশ, সেটা 2b হবে। এখানে লেন্থ অফ ট্রান্সভার্স অ্যাক্সিস এ থেকে এ ড্যাশ, আর এখানে বি আমরা কার্ভ কাট করবে তারপরে বি পাবো এরকম নয়, এটা বি আমাকে এমনি নিতে হবে। সেই বি থেকে বি ড্যাশ সেই ডিস্টেন্সটা হচ্ছে 2b, সেটাকে বলে লেন্থ অফ কনজুগেট অ্যাক্সিস। এই হচ্ছে এদের নাম। এখন আর কারো কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞেস কর। তাহলে একটা দুটো কোশ্চেন দেখা যাক। হ্যাঁ, খুব বেশি না, একটা দুটো কোশ্চেন দেখবো বাকি। স্যার আপনি ফোকাইটা এই করলেন, কি করে করলেন? কোনটা? ওই যে ফোকাই এই। এই কমা জিরো ফোকাই, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওটা ওটা কি? মানে এইটা কিভাবে করলেন? এটা এই হবে, এই একসাথে গুণ করলেন যেটা। কিভাবে করলাম সেটা তো দেখাচ্ছি না তোদেরকে। ডেরিভেশন করতে গেলে 5টা ক্লাস লাগবে সব এইগুলো করতে গেলে, ঠিক আছে? ওই জন্য ডেরিভেশনটা দেখাচ্ছি না। আচ্ছা, তুই যদি চাস আমি ডেরিভেশন দেখাতে পারি, কিন্তু সেটা তোর কোনো লাভ হবে না সেটা করে। ডেফিনিশন কি বলেছিলাম? ডেফিনিশন কি বলেছিলাম? সৌমদীপ, ডেফিনিশন কি বলেছিলাম? হ্যাঁ স্যার। কিসের স্যার? কনিকের ডেফিনিশন কি বলেছিলাম? লিখেছিস খাতায়? হ্যাঁ স্যার। কি আছে ডেফিনিশন কনিকের?
কাকে কনিক বলা হচ্ছে? স্যার ওই কে বলছে তো কনিক স্যার। ইটাকে কনিক না, ইটাকে কনিক বলা হচ্ছে, কি বলছিস? কে বলতে পারবে কনিকের ডেফিনিশন কি? এই যে কনিকের, এইখানে লিখেছি কনিকের ডেফিনিশন, এসপি বাই পিএম ইকুয়াল টু ই হতে হবে। সেই পি যে ভ্যালুটা, পি যে পয়েন্টটা, সেটা যে মুভ করবে সেটাকেই কনিক বলে। ঠিক আছে? তো সেই ডেফিনিশন থেকে এগুলো সব ডিরাইভ করা যায়। কিভাবে আসছে সেটা আমি আর দেখাচ্ছি না, দেখালে অনেক সময় লাগবে। এটা মুখস্থ করে রাখ, বা দুটো যেহেতু একই আছে কম্পেয়ার করে মনে রাখ। এখন এখানে একটা দুটো কোশ্চেন আমি দেখাবো। প্যারাবোলার কোশ্চেন যেমন দিয়েছে, প্যারাবোলার কোশ্চেন দিয়েছে। হ্যাঁ স্যার আমাদের ক্লাস নেবেন ফুটের আর হচ্ছে ইআইতে 3টে থেকে বলেছেন। 3টে থেকে? ঠিক আছে, একটু দেখে নে, 5 মিনিট দেরি করে যাবি, কিছু হবে না। এখানে দেখা যাচ্ছে যে ল্যাটাস রেকটাম অফ দ্য প্যারাবোলা, এই প্যারাবোলার ল্যাটাস রেকটাম কত। তো আমি বলেছিলাম এক্সের সঙ্গে যেটা মাল্টিপ্লায়ার থাকবে সেটাই ল্যাটাস রেকটাম, মাইনাস সাইনটাকে বাদ দিয়ে। তার মানে এখানে কারেক্ট আনসার কি হবে? 48। ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা উইথ ভার্টেক্স 0 0, অ্যাক্সিস অ্যাজ ওয়াই অ্যাক্সিস অ্যান্ড ল্যাটাস রেকটাম 4 ইউনিট। মানে কেমন হবে দেখতে? অ্যাক্সিস অ্যাজ ওয়াই অ্যাক্সিস মানে ওয়াই অ্যাক্সিসকে এরমভাবে যাবে, আর 0 0 ভার্টেক্স আছে, আর ল্যাটাস রেকটাম 4 ইউনিট। ল্যাটাস রেকটাম কি হয়? ফর্মুলা কি ল্যাটাস রেকটামের? 4a ইজ ইকুয়াল টু 4, তাই না? আর প্যারাবোলাটা এরকমও হতে পারে, আবার এই দিকেও হতে পারে। ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে আমাদের অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা। যদি উপরের দিকে হয়, তাহলে তার ইকুয়েশন কি হবে? এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। আমি বলেছিলাম আজকে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এখানেই বলা আছে। এই যে উপরের দিকে হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, আর নিচের দিকে হলে কি হবে? এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4ay। তাহলে এটা হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4ay। কোন আনসারটা নেব? 4 এর ভ্যালু 4 দেওয়া আছে, তাহলে এটা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y আর এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4y, এইটা আমাদের আছে, এটাই আমাদের আনসার হবে, মানে ওপরেরটা। এইটা, এই কোশ্চেনটা একটু দেখিয়ে দিই। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x প্লাস 4y প্লাস 4, এটা প্যারাবোলার ইকুয়েশন বলছে, এর ভার্টেক্স কোথায় সেটা জিজ্ঞেস করছে। তো এই ধরনের কোশ্চেনে আমরা কি করব, এটাকে আমরা হোল স্কোয়ার ফর্মে আনবো। ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 4y ইকুয়াল টু 8x প্লাস 4, এরকম রাখলাম। আচ্ছা, ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, এরকম করলাম। তাহলে কি এক্সট্রা নিতে হয়েছে এখানে, কে বলতে পারবে? এদিকে কি এক্সট্রা এসছে? প্লাস 4টা এক্সট্রা, ওদিকেও প্লাস 4 নেব, তাহলে 8x প্লাস 8। তো এখান থেকে আসছে ওয়াই মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু, ডান দিকে আমি 8 কমন নেব, 8 মানে 4 ইন্টু 2 ইন্টু এক্স প্লাস 1। ঠিক আছে? তো আমি বলেছিলাম আমাদের ইকুয়েশন দেখতে হবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এরকম, অথবা ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস এইচ, এটাও বলেছিলাম। এই যে ব্যাপারটা সেটাই কিন্তু এখানে হয়েছে। তার মানে এখানে ভার্টেক্স 0 0 তো নেই, ভার্টেক্স কি সেটা আমাকে বার করতে হবে। এর ভার্টেক্স কি হবে? ভার্টেক্স বার করতে গেলে -1 2 না, এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0, আর ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0, এই দুটো লিখতে হবে। লিখলে হবে এক্স ইকুয়াল টু মাইনাস 1 আর ওয়াই ইকুয়াল টু 2, -1, 2 হবে ভার্টেক্স।
ডি অপশন কারেক্ট। ঠিক আছে, এইভাবে করতে হবে। এই যে হাইপারবোলার এলিপসের এখানে জাস্ট একটা দিয়েছে প্যারামেট্রিক কোঅর্ডিনেট, এটা আমার বলা উচিত ছিল, এখানে প্যারামেট্রিক কোঅর্ডিনেটটা বলতে ভুলে গেছি। এর প্যারামেট্রিক কোঅর্ডিনেট হবে যেমন প্যারাবোলার প্যারামেট্রিক কোঅর্ডিনেট বললাম, এর প্যারামেট্রিক কোঅর্ডিনেটস হবে a cos থিটা কমা b sin থিটা, আর এর প্যারামেট্রিক কোঅর্ডিনেট হবে a sec থিটা কমা b tan থিটা। এই কারণ এই পয়েন্ট দুটো মানে এই কোঅর্ডিনেট যদি আমি ইকুয়েশনে বসাই স্যাটিসফাই করবে সবসময়। যাই হোক, এইভাবে কোশ্চেন সলভ করা যাবে। আরও কোশ্চেন আছে, এগুলো পরে করা যাবে। তাহলে আজকে